নব্য বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত আদি বিজেপির কর্মীরা। বিজেপির কন্দুর প্রকাশ্যে। খড়গপুর গ্রামীণ বিধানসভার বীরসিংহপুর গ্রামে জানা গিয়েছে বুধবার বীরসিংহপুর গ্রামে বিজেপির পতাকা তুলছিল জনা কয়েক। আক্রান্তদের দাবি, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে এলাকায় সন্ত্রাস ছড়ানোর পর এবার ওই ব্যক্তিরা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করে পতাকা তুলছিল। এই নিয়ে সমস্যা তৈরি হয় নিজেদের মধ্যে। সেই সমস্যা মেটানোর জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল এলাকার আদি বিজেপি কর্মীরা। সেই সময় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় আহত হয় 5 জন। প্রত্যেককে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই মিটিং ছিল আপনাদের? আজকে মূল ছিল বলতে সিরাজুল হচ্ছে টিএমসির কিছু নেতা ফেতাকে নিয়ে বিজেপির পতাকা তুলে, তাই জন্যে উপর নেতৃত্বকে ডাকা হয় আমাদের, ডেকে বলা হয়, দিয়ে হচ্ছিল মিটিং। বুকি করছে বাইরে দিয়ে টিএমসি সব মানে নেতা ফেতাদেরকে নিয়ে এসে পুরো অবস্থায় আমাদেরকে মারধর করে। আমাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং 10-12টা গাড়ি সব ভেঙে দিয়েছে। প্রবলেম হয়েছিল হলো আমাদের শক্তিকর্মা সবাই এসেছিল, এসে আলোচনা সূত্রে একটা ওরা বচসাই জড়ায়, মানে একজন ব্যক্তি তৃণমূলের সব নেতাকে নিয়ে সে শুধু লাঠি ঘুরাচ্ছে আমাদের সাথে, বুঝতে পেরেছে? আমরা জনসাধারণ, আমরা সবের সাথে, আমরা সাধারণ মানে ভোটার, আমরা সবের সাথে আলোচনায় বসি, সে যেই সরকারে এসুক। কিন্তু তার মধ্যে থেকে সিরাজুল উল্টাপাল্টা মন্তব্য করার পরে তৃণমূলের যত নেতা ছিল, যত তাদের সাগরিত মানে সভাপতি, ভাইপো, ভাইজি সবাই মিলে এই গণ্ডগোলটা করেছে। এবারে তার মধ্যে আমাদের তার পরের পার্ট ওই যে হচ্ছে আমাদের জামকুন্ডার তোমার সেই জানি এনআইতের সাথে ওর বিশাল একটা আলোচনার মধ্যে থাকে ওরা, বুঝতে পেরেছি? দুপক্ষের মধ্যে গন্ডগোল হলো, দুপক্ষের মধ্যেই হয়েছে, কিন্তু আমরা গন্ডগোল করতে চাইছিলাম নি, কিন্তু আমরা সবসময় ছাড়াবার জন্য। কতজন আহত হয়েছে? হ্যাঁ, আহত কতজন হয়েছে? আহত আমাদের এখন পর্যন্ত 7 জন আমাদেরই হয়েছে, আমরা শুধু ছাড়াতে গেছি। আর ওরা যে অস্ত্র লাঠি ফাটি ওদের যে ছিল, এটা তো আমরা জানা থাকেনি। কাকে আটকে রেখেছিল এখানে? এখানে মণ্ডল সভাপতি ছিল, তোমার আরও কি থাকে ওদের নাম জানিনি, পিন্টু, তারপরে ওদের সব রকমের লোক, ওরা সবাই মিলে আলোচনায় একটা বসছিল, একটা সালিসি সভা। ওদেরকে আটকে রেখেছিল? হ্যাঁ, ওদিকে আটকে রেখেছিল, ওদিকে চাই কি মারবে। পুলিশ কি এসে উদ্ধার করলো? পুলিশ এসে উদ্ধার করেছে, ঠিক আছে। আবার চাবি মেরে রেখেছিলাম আমরা রাখতে পারিনি, আমাদেরকে তো পজিশন দেয়নি। তৃণমূলের সব যত নেতা ছিল, আক্তার, হররজ, সেরাজুল, তারপরে তৃণমূলের যত এখনো মানে যারা মানে মারি ধান্দা করে খেয়েছে তাদের মতো লোকরাই আজকে আমরা আমার শক্তি কেন্দ্রে, আমরা বীরসিংহপুরে হচ্ছে 5-6 আগে অঞ্চল, আমার 41 নম্বর বুথ আর 42 নম্বর বুথে একটা মিটিং হয়। এই মিটিংয়ে আমরা গিয়েছিলাম, মণ্ডলে গিয়েছিল, আমি ছিলাম, শক্তি কেন্দ্র। ওদের মধ্যে এই তর্কাতর্কি, কে সভাপতি হবে কে সভাপতি হবে না। একটা গোষ্ঠী ছিল তৃণমূলের, তার পুরো ফ্যামিলি হচ্ছে তৃণমূল, গুন্ডা মস্তান পুরো তারা। আর এরা হচ্ছে নিরীহ, এরাও 19 সাল থেকে পার্টিটা করে এসছে, আমার সাথে সবসময় যোগাযোগ এরা ছিল। কিন্তু ওই গোষ্ঠী বলছে যে ওরা কি পার্টি করবে, ওরা পার্টি করার ক্ষমতা আছে। এই নিয়ে একটা তর্কাতর্কি শুরু হয়ে যায়। মানে যারা দীর্ঘদিন ধরে পুরানো বিজেপি কর্মী তাদেরকেই নবাগতরা বলছে যে ওরা কেন পার্টি। হ্যাঁ, তো সেই জায়গাতে গণ্ডগোল একটা সৃষ্টি হয়। আমরা থামানোর চেষ্টা করি, কিন্তু আমাদের কথা কোনো শুনলো না, আমাদেরকে বন্দি করে দিল। আমরা বন্দি ছিলাম, স্কুলের চাবি মেরে দিল। আমরা হয়তো বেড়ালে আজকে আমরা জীবন মানে ওখানেই শেষ হয়ে যেত। মানে এভাবে টর্চার করা হয়, এরকমভাবে মানে যারা সদ্য বিজেপির পতাকা তুলছে। হ্যাঁ, তৃণমূলের মাফিয়া, বিজেপি না, ওরা কোনো মতেই ওরা বিজেপি না, ঠিক আছে? তো ওরা জোর জবরদস্তি এটা বিজেপি সাজার চেষ্টা করছে। ওরা তৃণমূলেরই মস্তান, তৃণমূলের মাফিয়া, আর বিরাট ক্রিমিনাল কেস আছে ওর নামে। আপনারা থানায় লিখিত অভিযোগ করছেন তো? একদমই করব। আমাদের জিএস আছে, জিএসকে কতজন ইনজিওর্ড হয়েছেন আপনাদের? 7-8 জনের মতো ইনজিওর্ড হয়েছে, মহিলা সমেত। প্রত্যেককে হাসপাতালে নিয়ে এসেছে? প্রত্যেককে হাসপাতালে নিয়ে এসেছি। আপনার নাম? প্রদীপ দাস, শক্তি কেন্দ্র প্রমুখ।